এখন একজন প্রতিবন্ধী মানুষ, এটা কভার করতে দিন, প্রতিবন্ধী মানুষ কভার করতে দিন। প্রতিবন্ধী মানুষ আশীর্বাদ নিচ্ছেন সাংসদ দেব। তো বন্ধুরা, আজকে 12 তারিখ রোববার, এখন বাজছে 11:40। একটু পরে এখানে বিদায়ী সাংসদ দেব আপনার প্রচার করতে আসছেন, পথসভা করতে আসছেন, আর সেগুলো সব কিছু তুলে ধরছি আপনাদেরকে এক্সট্রা অনবদ্যতে। এই মুহূর্তে ভালো রকম দর্শকই বলুন আর হচ্ছে আপনার অনুগামী বলুন, তাদের ভিড় রয়েছে এই হরিশপুর যে খেয়াঘাট রয়েছে তার সামনে, আর সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরছে এক্সট্রা অনবদ্যতে বন্ধুরা। তো আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন আমাদের সেলিব্রিটি সাংসদ সুপারস্টার দেব। এখান থেকে আবার ফিরে চলে যাচ্ছেন ঘাটালে সাংসদ দেব। আর দেখছেন, এই দেখুন দেখুন অনুমাদনা, ওকে, এই দেখতে পাচ্ছেন। তো উনি নেমে পড়লেন, দেখুন একজন প্রতিবন্ধী মানুষ, এটা কভার করতে দিন, প্রতিবন্ধী মানুষ কভার করতে দিন। প্রতিবন্ধী মানুষ আশীর্বাদ নিচ্ছেন সাংসদ দেব, যাতে এই দেখুন প্রতিবন্ধী মানুষ, ওনার জন্য উনি নিচে নামলেন, গাড়ি ছেড়ে নিচে নেমে ওনার আশীর্বাদ নিলেন। তো এটাই হচ্ছে দেবের সব থেকে বড় যেটা মহানুভবতা বলতে পারি। তবে আশা রাখবো উনি ঘাটালের জন্য কাজ করবেন, কাজ করে দেখাবেন, এটা আশা রাখবো। তো একটু আগেই এইখান থেকে ঢিলছুড়া দূরত্বে দেবের সভা হলো, কিন্তু মুশকিল ব্যাপার যে এখানকার মানুষের মধ্য থেকে বা যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু দেবের কানেতে এই যে পরিস্থিতি, যে যাতায়াত, সেটা কিন্তু তুলে ধরলেন না। যে এত মানুষের যে সমস্যাগুলো হচ্ছে, এই যে এই ধরনের যে আপনার যে যাতায়াতের যে সমস্যা, সেগুলোর বলার মতো কেউ নাই। তো সমস্যাটা সেখানেই। তো উনি এলেন, কিন্তু উনি ভাষণ দিয়ে চলে গেলেন। আর এই আমাদের যে ঘাট, তার যা পরিস্থিতি, তো সেভাবেই হয়তো রয়ে যাবে যুগ যুগ ধরে। মানুষের সমস্যার সমাধান হবে কি না সেটা একটা বড় প্রশ্নচিহ্ন রয়ে গেল, সেটাও আমরা দেখব। তো বন্ধুরা, আশা নিয়ে ঘাটালের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমরাও বিদায় নিচ্ছি। আশা করব ভালো কিছু হবে, যেই জিতুক না কেন। তো আপাতত বিদায় নিচ্ছি এক্সপ্লোর অনবদ্য থেকে। ভীষণ গরম পড়েছে, সবাই ভালো থাকবেন, আপাতত রাখছি, টাটা।